দেখেই বোঝা যাচ্ছে কলকাতা ভেটকি। আর ভেতরে অ্যারোমাটা ভাই আর কি বলবো, মানে আমাকে প্রেমে ফেলে দিয়েছে। ঠিক আছে, যে ম্যারিনেটেড যে চিকেন বা ফিশ ফ্রাই বা যা যা আছে ফ্রাই আইটেমগুলো কলা পাতার উপর সুন্দর করে সাজাচ্ছে প্রথমত, আর দ্বিতীয়ত যখন দিচ্ছে তখন এরকম একটা সুন্দর একটা প্লেটের সাথে। ওভারঅল যদি বলি 120 টাকায় যা দিচ্ছে এরকম মনে পুরো কলকাতা চত্বরে মনে দেয় না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানি খুবই সেলিব্রিটি একটা মুখ, অনেকদিন পর পর দেখা যায়, বাট আজকে কোথায় এসেছি সব কিছু তোমাদের জানাবো। তার আগে আমার চ্যানেলে অলমোস্ট 798 খানা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তাড়াতাড়ি 202 খানা সাবস্ক্রাইবার ছুড়ে মারো, তাড়াতাড়ি যেন এই চ্যানেলটা 1K অব্দি পৌঁছে যায়। আর তারপর জানাচ্ছি আমি কোথায় এসেছি। এটাই আমার এবছরের ফার্স্ট ভিডিও, মানে 2026-এ বড় ভিডিও করছি, কিন্তু শর্টস অনেক ছেড়েছি আগের বছরে। এবছরে তো কোনো ভিডিও করা হয়নি কিছু কারণবশত, কিন্তু 15 তারিখ থেকে আমি শর্টস আপলোড করা শুরু করেছি। ডিবাপির ভিডিও ছেড়েছিলাম শর্টসে, তোমরা ভালোই ভালোবাসা দিয়েছো। রিসেন্ট অরুণদার ভিডিও ছেড়েছি আমি, ডেকার্স লেনের অরুণদা, ওই বাঘাযতীনের অরুণদা আমি কোনোদিন যাবো না, নমস্কার। ডেকার্স লেনের অরুণদার কাছে গেছিলাম, ওখানকার ভিডিও ছেড়েছি, ওটা মোটামুটি ভালোবাসা দিচ্ছ। তো তাড়াতাড়ি চ্যানেলটা 1K তে পৌঁছাও। চলো এবার জানাই কোথায় এসেছি। আমি সাউথ কলকাতায় এসেছি, তো আমি ভাবলাম একটু ভাইরাল জায়গায় যাওয়া যাক, তাই আমি এসেছি হচ্ছে সাউথ কলকাতার হাজরা মোড়ে বা কালীঘাট চত্বরের দিকে যদি তোমরা বলতে পারো, যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের কাছে প্রচুর ভাইরাল স্ট্রিট ফুড আছে। এখানকার পণ্ডিত স্যান্ডউইচ আছে, তারপর আছে হচ্ছে ক্যাফে আছে, দেন হচ্ছে হেভি ফাস্ট ফুড আছে। আর সব থেকে বিখ্যাত একটা জায়গা যেখানে 3টে মানে বিরিয়ানির রাজা বসে আছে। ঠিক আছে, একটা ক্লাসিক, একটা তুফানি আর একটা খাজা। গত বছর আমি হাজরাতে এসে আমি ওই বিরিয়ানির ভিডিওগুলো করেছিলাম। যারা ভিডিওগুলো দেখোনি তারা এক্ষুনি কি ভিডিওটা দেখে দাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক বা আই বাটনে দিয়ে দেবো। বাট আগে এই ভিডিওটা দেখো, তারপর এই ভিডিও দেখতে যাবে। তো এখানে যখন এসেছি, এখানকার কিছু ভাইরাল স্ট্রিট ফুড খাবো, খেয়ে বলবো কেমন কি লাগছে, এক্সপ্লোর করবো অ্যান্ড তোমাদেরকে জানাবো কিরকম কি লাগলো। তো তাড়াতাড়ি যাওয়া যাক, বাট তার আগে যা চ্যানেল হতো তাদের জন্য বলে দিই, আমি কৌস্তব, তোমরা দেখছো কেডি ব্লগ। আজকে ভিডিও শুরু করা যাক, কারণ খেতে হলে বাঁচতে হবে। চলো চলো চলো। তো গাইস, আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে বা ফার্স্ট লোকেশনে, যেটা হচ্ছে কিনা পণ্ডিত স্যান্ডউইচ। এখানে এসেছি কারণ এখানকার এই দোকানটা প্রচুর পরিমাণে বিখ্যাত স্যান্ডউইচের জন্য। বাট একটা কথা, জায়গাটা ভেজ। আমি একটু নন ভেজ স্যান্ডউইচ খেতে বেশি ভালোবাসি, বাট ভেজ কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতে এত দেখেছি মোটামুটি, ইনস্টাগ্রাম হোক বা ইউটিউব হোক, যত ভিডিও পড়ে আছে ইনস্টাগ্রাম বা ইউটিউবে, তো সব জায়গায় দেখেছি মোটামুটি এই দোকানটা বিশাল ভাইরাল দেখেছি। তো একটু দেখবো, ঠিক আছে চলো চলো চলো। তাতে একটা মিক্স স্যান্ডউইচ দিচ্ছি, দাম হচ্ছে 70 টাকা। আর কি কি থাকছে সেগুলো সব শুনে নাও। মিক্স স্যান্ডউইচের সবই হবে, কর্ন, চিজ, পনির, মশলা, ভেজিটেবল সব। তো গাইস, যেটা তোমাদেরকে বললাম, পণ্ডিত স্যান্ডউইচ থেকে নিয়েছি আমরা হচ্ছে একটা মিক্স স্যান্ডউইচ, যেখানে কিনা যা ছিল সবই তোমাদেরকে জানিয়েছি। তো এখানে একটা ব্রেড যেটা 4 পিস করে দিয়েছে, তার সাথে গ্রিন চাটনি আর হচ্ছে টমেটো সস সার্ভ করা হয়েছে। তো একটু খাওয়া যাক, তার আগে একটু গ্রিন চাটনি আর টমেটো সসে লাগিয়ে চলো বাইকটা নিয়ে। ভাই টু বি অনেস্ট, যেটা বলছি, আমি সত্যি বলছি, একটু চিকেন স্যান্ডউইচ খেতে বেশি ভালোবাসি, মানে নন ভেজ হলে। বাট ভেজ হলে কি হবে, খুবই ভালো, খুবই ভালো। মানে এতটা ভালো তোমাকে বলে বোঝাতে পারবো না। ভেতরে চিজ, তারপর পনির, চিকেন বলতে যাচ্ছিলাম এক্ষুনি, পনির বলে দিয়েছি। ঠিক আছে, অভ্যাস তো একটা, কি করা যাবে। ভেতরে চিজ, পনির, কর্ন, যা দিয়েছে, ভেজিটেবলস যা দিয়েছে, গ্রিন চাটনি আর টমেটো সসের সাথে খেতে জাস্ট হেভি লাগছে। তো গাইস, পনির স্যান্ডউইচ থেকে মিক্স স্যান্ডউইচ খাওয়ার পর আমরা ভেবেছিলাম এখানকার আর একটা ভাইরাল দোকানে যাবো, বাট এখানে একটা দোকান আমাকে আটকে দিল, কারণ এখানে বিভিন্ন ধরনের ফিউশন মোমো পাওয়া যায়। নামটা হচ্ছে টিবেটিয়ান মোমো। এই দোকানটা একদম পনির স্যান্ডউইচের একদম গায়ে। আর এক্সাক্ট লোকেশনটা যদি আমি বলি, যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে 1 নম্বর গেটের দুটো দোকান সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তোমরা, মানে পাশাপাশি, একদম পাশাপাশি। ঠিক আছে, আমরা এখান থেকে নিচ্ছি একটা চিকেন স্টিম মোমো, যার দাম হচ্ছে 60 টাকা। ক পিস দেয়, 6 পিস মনে হয়, আই থিঙ্ক 6 পিস মনে হয়। ঠিক আছে, 6 পিস দেবে। ঠিক আছে, খাই, খেয়ে তোমাদের জানাচ্ছি। চলো নি, এখানে ফিউশন মোমো অনেক রয়েছে, বাট পেটে জায়গা রাখতে হবে, কারণ আরো অনেক দোকানে যেতে হবে। তাই আমরা এখান থেকে নিচে একটা চিকেন স্টিম মোমো আটকে যাচ্ছি। এতদিন না ব্লগ করলে এটা তার ফল। ঠিক আছে, আমরা নিচে একটা চিকেন স্টিম মোমো, যার দাম পড়েছে 60 টাকা। 6 পিস দিয়েছে। মোমোর ভেতরে পুর ঠিকঠাকই আছে, আর প্রোটিনটা একটু মোটা আছে, বাট খেয়ে দেখি কিরকম খেতে। সত্যি কথা বলি, খেতে মোটামুটি খেতে, মানে হ্যাবক কিছু না। চিকেনের পরিমাণ ঠিক আছে, বাট আমার সাইডলি একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগলো। ঠিক আছে, বাট ওভারঅল পুর বলো বা হচ্ছে বাইরের যে লেয়ারটা, ময়দার যে লেয়ারটা যথেষ্ট পাতলা। আর স্যুপে দেখলাম মোটামুটি চিকেন তো নেই, ভেজিস আছে আর ডিম আছে। স্যুপটা টু বি অনেস্ট ভালো গেছে মোটামুটি। যদি আউট অফ 10 যদি বলা যায়,
নেই 6-7। তো গাইস টিবেটিয়ান মোমো থেকে আমরা চলে এসেছি এখানকার আরেকটা ভাইরাল অ্যান্ড ফেমাস দোকান, যার নাম হচ্ছে জেপি ফাস্টফুড। এখানে এসে তোমরা যদি হাজরা মোড়ে এসে যদি তোমরা ফ্রাই আইটেম খেতে যদি আসো, তো এই দোকানে যদি তোমরা না আসো তাহলে বলতে পারা যায় হাজরা মোড় তোমরা আসোইনি। তো এসেছি এই দোকানে, অ্যান্ড সবার প্রথম হচ্ছে আমরা 3টে নাগাদ দোকান খোলে, আমরা চলে এসেছি 2:45 নাগাদ। এসে আধা ঘন্টা ধরে বসেছিল, মানে আমরা বসেছিল নাকি আমরা বসেছিলাম। তো বসে থাকাকালীন যাক অনেকক্ষণ পর ওনারা এসেছেন। এবার আসার পর ওনারা দোকান ফোকান সাজাচ্ছেন, দোকান ডেকোরেশন হয়ে যাক। তারপর আমরা নিচ্ছি এখান থেকে হচ্ছে একটা ফিশ ফ্রাই, আর এটা নিচ্ছে একটা চিকেন বাটার ফ্রাই। ঠিক আছে, দুটোর আইটেম নেবো, কিরকম কি দাম সেটা পরে জানাচ্ছি না হয়। ঠিক আছে, ওরা দোকানটা ডেকোরেশন করে নিক ওনারা, দেন তারপর তাড়াতাড়ি সার্ভ করছে, তো তোমাদেরকে রিভিউটা দেবো। তো গাইস যেটা তোমাদেরকে বললাম, জেপি ফাস্টফুড থেকে আমরা নেবো হচ্ছে একটা ফিশ ফ্রাই আর একটা চিকেন বাটার ফ্রাই। চিকেন বাটার ফ্রাইটা আসছে পরে, আগে ফিশ ফ্রাইটা দিয়েছে। ফিশ ফ্রাইটা যথেষ্ট বড় সাইজ, আর সত্যি বলতে গেলে দেখেই বোঝা যাচ্ছে কলকাতা ভেটকি। আর ভেতরে অ্যারোমাটা ভাই আর কি বলবো, মানে আমাকে প্রেমে ফেলে দিয়েছে। ঠিক আছে, আর সাথে দিয়েছে যেটা কম্পালসারি স্যালাড দিয়েছে। ঠিক আছে, তার সাথে হচ্ছে কাসন্দি আর টমেটো কেচাপ। আর ভেতরে ফিলের যদি কথা বলি, ফিলেটা অনেকটাই রয়েছে, মাছের পরিমাণটা অনেকটাই রয়েছে সত্যি কথা বলতে গেলে। আর অ্যারোমাটা সত্যি বলছি দুর্দান্ত দুর্দান্ত। এবার খেতে কতটা দুর্দান্ত চলো দেখা যাক, একটু কাসন্দিতে ডিপ করে চলো খাওয়া যাক। ভাই টু বি অনেস্ট ভাই, যে মাছের পরিমাণ যতটা দিয়েছে, মাছের ফ্লেভারটাও যতটা ভালো, মাছটা যথেষ্ট ফ্রেশ। অ্যান্ড সবথেকে বড় কথা বলতে গেলে, অনেক জায়গা থেকে আমি ফিশ ফ্রাই খেয়েছি, কিন্তু এই দোকান থেকে ফার্স্ট টাইম খেলাম। আমি বলছি আজ অব্দি আমি যত ফিশ ফ্রাই খেয়েছি এটা সব থেকে বেস্ট খেতে। কেননা আর কাসন্দির পরিমাণটা, মানে কাসন্দির যে ঝাঁঝের পরিমাণটা, টু বি অনেস্ট মানে প্রচুর, মানে একটু কম নি খাবে, একটু অতিরিক্ত পাকামি করে খেয়ে নিচ্ছে তো নাক ফাক জ্বলছে। ঠিক আছে, বাট টু বি অনেস্ট খুব ভালো খেতে। চলো এবার চিকেন বাটার ফ্রাইটা কিরকম খেতে ছিল চলো দেখাই। ফিশ ফ্রাই নেওয়ার পর আমরা নিচে একটা চিকেন বাটার ফ্রাই, যার দাম পড়ছে 90 টাকা। ঠিক আছে, এবার বাটার ফ্রাইটাকে হাফ করে দিয়েছে প্রথমত, আর ভেতরে চিকেনের পরিমাণ যথেষ্ট দেখলাম, আর উপর থেকে দেখলাম ডিমের একটা কোটিং গেছে। ঠিক আছে, কোটিং করেছে। আর ম্যান্ডেটরি এখানে স্যালাড আর তার সাথে কাসন্দি আর টমেটো কেচাপ তো দিয়েছে। আর একটা জিনিস আমাদেরকে খুব ভালো লাগলো, প্রথমত হচ্ছে ম্যারিনেটেড যে চিকেন বা ফিশ ফ্রাই বা যা যা আছে ফ্রাই আইটেমগুলো কলা পাতার উপর সুন্দর করে সাজাচ্ছে প্রথমত। আর দ্বিতীয়ত যখন দিচ্ছে তখন এরকম একটা সুন্দর একটা প্লেটের সাথে দিচ্ছে, মানে কাঠের একটা প্লেট, খুবই ভালো লাগছে। ঠিক আছে, মানে খুবই একটা অ্যাস্থেটিক একটা ব্যাপার আছে। ঠিক আছে, তো চিকেন বাটার ফ্রাইটা খাওয়া যাক একটু কাসন্দি আর একটু টমেটো কেচাপের সাথে মিশিয়ে। চলো বাইট নেওয়া যাক। ভাই টু বি অনেস্ট খুব ভালো খেতে ভাই, খুব ভালো খেতে। চিকেন মানে ফিশ ফ্রাইটা খেলাম যখন, ফিশ ফ্রাইটা তো খুবই ভালো লেগেছে। মানে মাছের পরিমাণ এতটা পরিমাণে যে 150 টাকা, সরি 150 টাকা না 160 টাকা। ঠিক আছে, যখন দেখলাম যে মাছের পরিমাণটা যখন এতটা দিয়েছে তখন আমার বেশ ভালো লাগলো। আর প্রথমত মাছের ফ্লেভারটা তো খুবই ভালো ছিল। আর এইটাতে যদি আসি আমি, এটার ফোকাসে ম্যারিনেশনটা খুব ভালো। ডিমের কোটিংটা একটু মানে মানে সগি বলবো, সগি সগি হয়ে গেছে। মানে কেননা যখন আমাদেরকে দুটো একসাথে দিয়েছিল, ঠিক আছে, এবার যেহেতু দুটো একসাথে ভিডিও করা সম্ভব না, একটা একটা করে ভিডিও নিচ্ছে, একটু ঠান্ডা হয়ে গেছে বলে প্রোটিনটা একটু নরম আছে। এটা আমার দোষ, ওদের দোষ না। ঠিক আছে, বাট টু বি অনেস্ট খুব ভালো খেতে, খুব ভালো। একবার যদি হাজরা মোড়ের দিকে যদি আসো বা যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের কাছাকাছি যদি থাকো, যদি ফ্রাইড এগ খেতে ইচ্ছা করে, প্লিজ ভিজিট দ্য শপ। ঠিক আছে, একবার এসে খেয়ে যাবে এই দোকানে। তো গাইস চলে এসেছি এখানকার সব থেকে পপুলার একটা জায়গা, যেটা হচ্ছে কিনা ক্লাসিক বিরিয়ানি, তুবানি বিরিয়ানি আর খাজা বিরিয়ানি, যে এলাকাটার মধ্যে রয়েছে, যেখান থেকে হচ্ছে খিদিরপুর আর হচ্ছে বেহালার অটোগুলো ছাড়ে। তো ওখানে এই যে 3টে দোকানের ভিডিও চুলচেরা বিশ্লেষণ করেছিলাম আমি বিরিয়ানি গত বছরে। ঠিক আছে, তো এবছরে যেহেতু এত স্ট্রিট ফুড কভার করছি আমরা হাজরা ফুডের মধ্যে, তো আমি ভাবলাম যে এই 3টে দোকান থেকে খাবো একটা দোকান থেকে, যেটা গত বছরে আমার ভালো লেগেছিল, সেটা হচ্ছে ক্লাসিক বিরিয়ানি। তো আমি ক্লাসিক বিরিয়ানি ভিডিও করব। ক্লাসিক বিরিয়ানি থেকে নিচ্ছি একটা হাফ প্লেট মাটন বিরিয়ানি। জানি না কিরকম কি খেতে হবে, গত বছরের টেস্ট যেরকম ছিল এখনো কি সেরকম আছে কিনা। হাফ প্লেট মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 120, যেখানে 1 পিস করে মাটন আর চিকেন থাকে। আর ফুল প্লেটের দাম হচ্ছে 220 টাকা, 220, যেখানে কিনা 2 পিস করে মাটন আর চিকেন থাকে। তো আমরা একটা হাফ প্লেট মাটন বিরিয়ানি নিচ্ছি, দেখি কিরকম কি খেতে। চলো তাড়াতাড়ি বিরিয়ানিটা আনা যাক, আর চুলচেরা বিশ্লেষণ আবারও করা যাক। এত কিছু তো খেলাম হাজরা স্ট্রিট ফুডে, ঠিক আছে, কিন্তু মেন কোর্সটা খাওয়া হয়নি। তার জন্য এসেছিলাম হচ্ছে বললাম ক্লাসিক বিরিয়ানিতে। আমরা নিয়েছি এখানে হাফ প্লেট মাটন বিরিয়ানি, যেখানে 1 পিস মাটন দিয়েছে, একটা আলু দিয়েছে আর একটা ডিম দিয়ে নিয়েছে বলে তাই দাম পড়েছে 130 টাকা, সাথে স্যালাড দিয়েছে। কিন্তু মাটনটা ভেঙে গেছে বলে তাই মাটনটা মানে 2 পিস হয়ে গেছে এখানে। আর মাটনটা যেটা আমার মনে হলো যে একটু হার্ড, সেরকম পরিমাণে হার্ড না বা সেরকম পরিমাণে নরমও না, মোটামুটি হার্ড আছে। আলুটা যথেষ্ট নরম আছে, অ্যান্ড রাইসটা মোটামুটি ঝরঝরেই আছে। ঠিক আছে, ওভারঅল সবকিছুকে মিশিয়ে চলো একটা বাইট নেওয়া যায়। স্বাদ আছে, মাটনের ফ্লেভার আছে, আলুটাও স্বাদ আছে। ডিম আর কি বলবো, ডিম তো সেদ্ধ ডিম সেদ্ধের মতনই খেতে হবে। ঠিক আছে, কিন্তু রাইসটা একটু ড্রাই,
একটু রেস্ট, সেরকম বলবো না যে গলায় গিয়ে আটকে যাবে, তোমরা গিলতে পারবে না, জল লাগবে, জল দিয়ে গিলে 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 খেতে হবে, সেরকম না, কিন্তু ড্রাই আছে, একটু ড্রাই আছে। ওভারঅল যদি বলি 120 টাকায় যা দিচ্ছে এরকম মনে হয় পুরো কলকাতা চত্বরে মনে হয় দেয় না। একটা কথা যে এখানে যে কটা দোকান আছে, তিনটে দোকানে কিন্তু সেম প্রাইস, সেম দাম, সেম হচ্ছে সব জায়গায় হচ্ছে 2 পিস মাটন দিয়ে হচ্ছে 220, 2 পিস চিকেন দিয়ে 220, হাফ প্লেট হচ্ছে যেরকম 1 পিস মাটন 1 পিস চিকেন দিয়ে হচ্ছে 120 টাকা করে, ঠিক আছে। তো ওভারঅল এই ছিল রিভিউ, ঠিক আছে। তো এটা প্ল্যাটারটা শেষ করি, এবার যাবো মোটামুটি মানে মেন কোর্স তো হয়ে গেল, ডেজার্ট খেতে যাবো। ডেজার্ট খেতে কোথায় যাই চলো তোমাদের বলবো। অলমোস্ট মানে সব দোকান মোটামুটি কভার আপ করে নেওয়ার পর এখন এসেছে হচ্ছে, মাইকন আছে তো, হ্যাঁ মাইকন আছে, তো এখন এসেছি হচ্ছে আমরা ডেজার্ট কেটে, মানে হচ্ছে ভাবলাম দেখো এখানে যেই দোকানটাতে এসেছি সেই দোকানটা একটু তোমাদের ওল্ড স্কুল ভাইব দিবে, বা বলতে পারো যে একটু পুরোনো দিনে নিয়ে চলে যাবে, ঠিক আছে, টাইম মেশিনে করে। আর এখানকার বেশিরভাগ যে কাস্টমার মোটামুটি তোমরা দেখতে পারো একটু কাকু দাদু এদের মতন মোটামুটি। এটা হচ্ছে একটা ক্যাফে, যার নাম হচ্ছে ক্যাফে, ঠিক আছে, যার নাম হচ্ছে ক্যাফে। এটা হচ্ছে হাজার একটা বিখ্যাত ক্যাফে যার নাম ক্যাফে। তো এখানে সব ধরনের ফ্রাই আইটেম পাওয়া যায়, বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়, বাট আমরা এখান থেকে ট্রাই করবো একটা ডেজার্ট আইটেম এখানকার, সেটা হচ্ছে পুডিং। পুডিং, আর বেসিক্যালি নিজস্ব একটা কথা বলি, আমি কোনোদিন পুডিং ট্রাই করিনি। তো ভাবলাম যখন এখানে এই দোকানটা যত এতটা বিখ্যাত, তাই এখান থেকে পুডিং ট্রাই করা যায়, দাম হচ্ছে 100 টাকা। পুডিংটা ট্রাই করি আর তোমাদের বলি চলো। তো ভাই যেটা তোমাদের বললাম, এখান থেকে নিচ্ছি আমরা হচ্ছে একটা পুডিং, তার দাম পড়ছে 100 টাকা, যেখানে সাইজটা কিছুটা এরকম পাওয়া যায়। ভাই লিটারেলি ভালো হতে পারে, ঠিক আছে। এই দোকান থেকে আমি অনেক কিছু আইটেম আছে এই দোকানে, কিন্তু আমি কিছু ট্রাই করি। আমি এই খাবারটা শুধু খাবার জন্য আমি এসেছিলাম এখানে প্রথমত। সত্যি বলছি, আজকে হাজরাতে যে দোকানগুলো পেয়েছি, টু বি অনেস্ট, খুব ভালো খেতে, খুব ভালো খেতে, সব কটা খাবার ভালো খেতে। বাট আমার ডিজার্টটা ভাই জমে গেছে, ঠান্ডা ঠান্ডা উপরের এই খানাগুলোর কি জিনিসটা আমি জানি না, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। ভেতরে কিন্তু নিচের যে পুরো যে ওভারঅল যে কেকটা যেটা দিয়েছে, কি বলছি, জাস্ট অসাম। তো হাজার বিভিন্ন দোকান থেকে খেলাম, মোটামুটি আমার ভালোই এক্সপিরিয়েন্স। বাট যদি বলি সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা অবভিয়াসলি ক্লাসিক বিরিয়ানি। গত বছরও আমার ভালো লেগেছিল, এই বছরও আমার ভালো লেগেছে। বাট তারপরে যেহেতু আমি আগের বছরে হাজরা স্ট্রিট ফুড কভার করিনি, শুধু বিরিয়ানি ব্লগ করেছিলাম, এবারে যেহেতু সবকিছু কভার করেছি, তাই আমি যদি বলতে পারি যে আমার জেপি ফাস্টফুড খুব ভালো লেগেছে। তোমাদের মনে হবে হয়তো স্ট্রিট সাইডে দাঁড়িয়ে এত টাকা দিয়ে ফিশ ফ্রাই খাওয়াটা মনে হয় ওয়ার্থ ইট হবে না, বাট সত্যি বলছি এতটা মাছের পরিমাণ দেয় আর কলকাতা ভেটকি দেয়, সত্যি কথা বলছি তোমাদের মনে হবে যে আমাদের টাকাটা জলে যায়নি, ঠিক আছে, আমাদের টাকাটা জলে যায়নি। আর পান্ডিত স্যান্ডউইচ হয়তো জিনিসটা ভেজ, বা ওখানে ভেজ স্যান্ডউইচ পাওয়া যায়, কিন্তু একবার ট্রাই করে তোমরা দেখতে পারো। বাট টিবেটিয়ান মোমোটা আমার ওই আপ অ্যান্ড ডাউনের মধ্যে গেছে, খুব একটা ভালো লাগেনি, ঠিক আছে। তো এই ছিল ওভারঅল এক্সপিরিয়েন্স। আর যদি পুডিং এর কথায় আসি, আমার মনে হয় ভাই 100 টাকা দিয়ে পুডিং খেও না। আমার ভালো লেগেছে, কিন্তু আমার মনে হয়েছে যে ওই 100 টাকা দিয়ে ওই পুডিং খাওয়ার থেকে তুমি 100 টাকা দিয়ে তুমি যদি চাও কোনো ভালো দোকানের রসগোল্লা খেয়ে নিও ডেজার্ট হিসেবে, ঠিক আছে, এসব করে নিও। তো ওভারঅল ভিডিওটা আজকে এত অব্দি রাখছি। যদি ভিডিওটা এত অব্দি দেখে থাকো, মেক শিওর একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে পারলে ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিতে পারো। ইনস্টাগ্রামে আমি বিভিন্ন ব্লগের আপডেট দিতে থাকি এবং শর্টস আপলোড করতে থাকি, মানে রিল, ঠিক আছে, ইনস্টাগ্রামে তো ওটা রিল হয়ে যায়, তো রিল আপলোড করতে থাকি। তো আজকে মতো টাটা, গুড বাই। আর নেক্সট ভিডিওটা কোথায় করবো সেটা প্লিজ কমেন্ট করে জানিও। চলো আজকে মতন।